আপনি যদি মনে করেন ইসলামের বিচার ব্যবস্থার থেকে ব্রিটিশের বিচার ব্যবস্থা ভালো, আপনি যদি মনে করেন ইসলামের বিচার ব্যবস্থার থেকে আমেরিকার বিচার ব্যবস্থা ভালো, রব্বাকে আবার কসম করে বলি আপনার ঈমান থাকবে না, আপনি মুরতাদ হয়ে যাবেন, থাকবে না, শেষ। আমাদের দেশে কত মানুষ আছে মিয়া তাবলিগে যায়, আমাদের দেশের কত মানুষ আছে মিয়া চরমনার হালকায় জিকিরে বসে, অথচ তার ইমানের খবর নাই। সে মনে করে আমেরিকার আইন ইসলামের চেয়ে ভালো, সে মনে করে রাশিয়ার আইন আমেরিকার চেয়ে ইসলামের চেয়ে ভালো, সে মনে করে ব্রিটিশের আইন ইসলামের চেয়ে ভালো। আরে কোন মুসলমান যদি সারা জীবন তাহাজ্জুদ পড়ে কপালে দাগ ফেলে দেয়, কোন মুসলমান যদি তাবলীগ করতে করতে সারা জীবনের তাবলীগে বের হয়ে যায়, কোন মুসলমান যদি হালকায় জিকির করতে করতে মিয়া পাগল হয়ে যায়, কিন্তু সে যদি মনে করে ইসলামের থেকে আমেরিকার আইন ভালো, কোরআনের থেকে ব্রিটিশের আইন ভালো, কোরআনের থেকে ইউরোপের আইন ভালো, রব্বিকে আবার কসম করে বলি তার ঈমান নাই, সে মুরতাদ ছাড়া কিছু না। যখন রাষ্ট্রে দিন বিজয়ী হয়ে গিয়েছে, অর্থনীতিতে দিন প্রতিষ্ঠা হয়েছে, বিচার ব্যবস্থায় দিন প্রতিষ্ঠা হয়েছে, ব্যক্তি জীবনে দিন বিজয় হয়েছে, পারিবারিক জীবনে দিন বিজয়ী হয়েছে, সামাজিক জীবনে দিন বিজয় হয়েছে, অর্থনৈতিক জীবনে দিন বিজয় হয়েছে, আদালতে দিন বিজয় হয়েছে, বিচার ব্যবস্থায় দিনের বিধান প্রতিষ্ঠা হয়েছে, যখন পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত মানুষের জীবনের যতগুলো সেক্টর আছে সব সেক্টরে শরিয়া বাস্তবায়ন হয়ে গিয়েছে, সব সেক্টর শরিয়ার আলোকে পরিচালিত হওয়া শুরু হয়েছে, আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিন পরিপূর্ণ। মানে কি, এখন মানুষ ব্যক্তি জীবনেও দিন ফলো করে, পারিবারিক জীবনেও দিন ফলো করে, বিচার ব্যবস্থায়ও দিন আছে, অর্থনীতিতেও দিন আছে, রাষ্ট্রেও দিন আছে। সব জায়গায় যখন দিন বিজয় হয়ে গিয়েছে, সব জায়গায় যখন দিন প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিন পরিপূর্ণ করে দিলাম। ইসলাম পরিপূর্ণ, বলেন ইসলাম, সবাই আমার সাথে বলেন ইসলাম, মনোযোগ দিয়ে বলেন ইসলাম, জুড়ে বলেন ইসলাম, শুধু পূর্ণ না পরিপূর্ণ, বলেন ইসলাম পরিপূর্ণ। কোনো সন্দেহ আছে? বলেন কোনো সন্দেহ আছে? জুড়ে বলেন কোনো সন্দেহ আছে? আমার মূল টপিকের দিকে চলে আসতেছি, ভালো করে বুঝবেন। আমাদের দেশে এখানে যখন আমি আসলাম, মুন্সিগঞ্জ জায়রা আদালত রাস্তায় পেলাম। প্রত্যেক ডিস্ট্রিক্টে প্রত্যেক জেলায় এক একটা আদালত আছে না নাই? আদালত কেন করা হয়? মনোযোগ, এই আদালতগুলো কেন করা হয়? এই প্রত্যেকটা মুন্সিগঞ্জে আছে, ঢাকায় আছে, নারায়ণগঞ্জে আছে, নরসিংদীতে আছে, এদিকে গেলে শরীয়তপুরে আছে, মাদারীপুরে আছে, ফরিদপুরে আছে, বরিশালে আছে, মাগুরায় আছে, প্রত্যেকটা জেলায় কোর্ট আছে। প্রশ্ন হলো বাংলাদেশের 63টা জেলায় 63টা কোর্ট আছে, তারপর হাইকোর্ট আছে, তারপর সুপ্রিম কোর্ট আছে, নিম্ন আদালত আছে, ওসি আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, বিজিবি আছে, র্যাব আছে। যদিও সেনাবাহিনী আপনার লোকাল এইগুলা দেখে না, বিজিবি তারা সীমান্তরক্ষী, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ আছে, র্যাব আছে, আর্মড পুলিশ আছে, কত কিছু আছে। এই সব কিছু কেন? বাংলাদেশের রাষ্ট্রের হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা পুলিশের পিছনে খরচ করা হচ্ছে, বিচারপতির পিছনে খরচ করা হচ্ছে, জেলে খরচ করা হচ্ছে, কোর্টে খরচ করা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর পিছনে খরচ করা হচ্ছে। কেন? বিচার ব্যবস্থার মাধ্যমে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। এবং বিচার ব্যবস্থা কেন থাকে? অপরাধ কমানোর জন্য। কারণ বিচার যদি থাকে, শাস্তি যদি থাকে, মানুষ অপরাধ করতে ভয় পায়। তাহলে বিচার ব্যবস্থা কেন? কোর্ট কেন? পুলিশ কেন? বিজিবি কেন? র্যাব কেন? রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ কেন করা হয়? অপরাধ কমানোর জন্য। অপরাধ কমানোর। এবার বলেন অপরাধ কমানোর জন্য কেমনে বিচার করবেন? মনোযোগ। অপরাধ প্রমাণ করার জন্য কেমনে বিচার করবেন? কে কি অপরাধ করলে কি বিচার করবেন? কোরআন সুন্নাহ ইসলামে আছে না নাই? জোরে বলেন ইসলামে আছে না নাই? এবার আসেন, তাহলে বোঝা গেল বিচার ব্যবস্থা কেমনে চলবে, কে কি অপরাধ করলে কি বিচার করবেন, কাকে কতদিন শাস্তি দিবেন, কার অপরাধের মাত্রা কতটুকু হলে শাস্তির মাত্রা কতটুকু দিবেন, এই বিস্তারিত ডিটেলস আমাদের ইসলাম ধর্মে আছে না নাই? তাই একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? মনোযোগ, একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে ইসলামে আছে না নাই? সম্মানী সম্ভ্রান্ত টাকাওয়ালা কেউ যদি চুরি করে, তারা তাকে ছেড়ে দিত, শাস্তি দিত না।
ওয়া ইযা সারাকা ফীহিমুয যায়ীফ, কোন টুকাই চুরি করেছে, কোন গরিব মানুষ চুরি করেছে, অথবা তার সামাজিক স্ট্যাটাস নাই এমন কোন মানুষ চুরি করেছে, কোন নিম্ন বংশের কোন মানুষ চুরি করেছে, আকামু আলাইহিল হাদ, তাহলে তার উপর তারা বিচার প্রয়োগ করত, তারকে তারা হাত কেটে ফেলতো। কিন্তু ধনী কেউ, সম্মানী কেউ, প্রভাবশালী কেউ, নেতা কিসিমের কেউ, নেতার চামচা কেউ, নেতার আত্মীয় স্বজন কেউ, নেতার গোষ্ঠীর কেউ, নেতার দলের কেউ, নেতার সমর্থক কেউ, নেতার কর্মী কেউ যদি চুরি করত, অপরাধ করত, তারা ছেড়ে দিত। বোঝা গেল আইয়ামে জাহিলিয়তের বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি ছিল। আর ইসলামের বিচার ব্যবস্থা কেমন জানেন? ইসলামের বিচার ব্যবস্থা হলো, ইয়াহুদীদের সম্ভ্রান্ত এক মহিলা চুরি করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের জন্য আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার হাত কেটে দাও। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে সম্মানী মহিলা, তাকে ছেড়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, লাউ কানাত ফাতিমা সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আরে তুমি ইহুদীদের মহিলাদের সম্মানী হওয়ার কারণে তাকে ছেড়ে দেওয়ার কথা বলতো, শুনো, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে আমি তার হাত কেটে দিব। তাহলে বোঝা গেল, আপনি যদি অপরাধ কমাতে চান, বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি রাখতে পারবেন না। পৃথিবীতে স্বজনপ্রীতিবিহীন বিচার ব্যবস্থা একমাত্র দিয়েছে কোরআন, 1400 বছরে বাস্তবায়ন করেছে একমাত্র ইসলাম। আর আমাদের দেশে যে বিচার ব্যবস্থা চলে, ওই বিচার ব্যবস্থা দিয়েছে ব্রিটিশ। বলেন, এই বিচার ব্যবস্থা দিয়েছে কারা? আচ্ছা বলেন, আল্লাহ তাআলা আমাদের মাথায় গোবর দিছেন না মগজ দিছেন? জুড়ে বলেন, সন্দেহ করেন না আবার। বলেন, আল্লাহ তাআলা আমাদের মাথায় মগজ দিয়েছেন না গোবর দিয়েছেন? আচ্ছা বলেন, আমাদের নবী আমাদেরকে যে বিচার ব্যবস্থা দিয়েছেন, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে যে বিচার ব্যবস্থা দিয়েছেন, ইসলামী শরীয়ত আমাদেরকে যে বিচার ব্যবস্থা দিয়েছে, ইসলামের বিচার ব্যবস্থার থেকে ব্রিটিশের বিচার ব্যবস্থা ভালো হতে পারে? নাটা বড় আসতে বললেন। আমেরিকার বিচার ব্যবস্থা ভালো হতে পারে? চীনের বিচার ব্যবস্থা ভালো হতে পারে? ইউরোপের বিচার ব্যবস্থা ভালো হতে পারে? ভারতেরটা তো হতে পারে, ব্রিটিশেরটা হতে পারে। আজকে মুসলমান কোথায় গিয়েছেন? আপনি বিশ্বাস করেন, আপনি যদি মনে করেন ইসলামের বিচার ব্যবস্থার থেকে, ভাই আমাদের দেশে ইসলামের বিচার ব্যবস্থা নাই, এটা আমাদের ব্যর্থতা। আমরা ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম চালাবো ইনশাআল্লাহ। সবাই আছেন তো ইনশাআল্লাহ? ভাই এটা রাজনীতি না রে ভাই, এটা কোরআন বাস্তবায়নের ওয়াজ করতেছি। কোরআনের বিধান বাস্তবায়ন হোক, চান কি চান না? কোরআনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, চান কি চান না? কারা কারা চান? নারায়ে তাকবীর। একটু জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনি যদি মনে করেন ইসলামের বিচার ব্যবস্থার থেকে ব্রিটিশের বিচার ব্যবস্থা ভালো, আপনি যদি মনে করেন ইসলামের বিচার ব্যবস্থার থেকে আমেরিকার বিচার ব্যবস্থা ভালো, রব্বে কাবার কসম করে বলি, আপনার ঈমান থাকবে না, আপনি মুরতাদ হয়ে যাবেন। থাকবে না, শেষ। আমাদের দেশে কত মানুষ আছে মেয়ে তাবলিগে যায়, আমাদের দেশের কত মানুষ আছে মেয়ে চরমদার হালকায় জিকিরে বসে, অথচ তার ইমানের খবর নাই। সে মনে করে আমেরিকার আইন ইসলামের চেয়ে ভালো, সে মনে করে রাশিয়ার আইন আমেরিকার চেয়ে ইসলামের চেয়ে ভালো, সে মনে করে ব্রিটিশের আইন ইসলামের চেয়ে ভালো। আরে কোন মুসলমান যদি সারা জীবন তাহাজ্জুদ পড়ে কপালে দাগ ফেলে দেয়, কোন মুসলমান যদি তাবলিগ করতে করতে সারা জীবনের তাবলিগে বের হয়ে যায়, কোন মুসলমান যদি হালকা জিকির করতে করতে মেয়ে পাগল হয়ে যায়, কিন্তু সে যদি মনে করে ইসলামের থেকে আমেরিকার আইন ভালো, কোরআনের থেকে ব্রিটিশের আইন ভালো, কোরআনের থেকে ইউরোপের আইন ভালো, রব্বে কাবার কসম করে বলি তার ঈমান নাই, সে মুরতাদ ছাড়া কিছু না। ইসলামকে কি আপনি মুড়ি কই মনে করছেন? যা মন চায় তা বিশ্বাস করবেন? তাহলে ভালো করে বুঝেন, এই ব্রিটিশের বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি কি পরিমাণ, এটা বুঝাতে হলে আপনাদেরকে কি বিজ্ঞানী হওয়া লাগবে? আপনি বাংলাদেশের বিচার ব্যবস্থায় দেখেন, গত 16 বছর যখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের কাউকে পুলিশ ধরবে এই সাহস ছিল? আবার দেখা যায় যাদের কোনো অপরাধ নাই, যে অপরাধ করবে এরকম কোনো চিন্তাও নাই, মৌলানা মামুনুল হক সাহেবকে ধরছে, উনি নাকি মোবাইলে একটা কাজ চুরি করছেন, নাউজুবিল্লাহ বলেন। মৌলানা খালেদ সাহেবুল্লাহ সাহেবকে ধরছে, উনি নাকি রিক্সাওয়ালা, ওই বেচারা এই সময় অসুস্থ, হাসপাতালে ভর্তি,
ওনার নামে মামলা দিছে কি, যে উনি ককটেল মারছে রিক্সায়, অথচ উনি জীবনে ককটেল দেখেও নাই। এটা হলো আমাদের দেশের, দেখেন আমাদের দেশের বিচার ব্যবস্থার অবস্থা দেখেন। আপনি অপরাধ কমাবেন দূরের কথা, আপনি অপরাধ নিয়ন্ত্রণ করবেন দূরের কথা, আপনি এইটা করবেন দূরের কথা, আপনি ওইটা দূরের কথা। কিছুদিন আগে আমার নামে মামলা দিছে। কি মামলা দিছে? যে আমি নাকি পাকিস্তান যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আরে ভাই, আমরা পাকিস্তানও যাবো না, আমাদের সেকেন্ড হোম নাই। আমরা পাকিস্তানও যাবো না, আমরা আমেরিকাও যাবো না, আমরা ভারতেও যাবো না, আমরা কোথাও যাবো না। এই বাংলাদেশে আছি, এই বাংলাদেশে থাকবো, এই বাংলাদেশে কোরআনকে বিজয় করা পর্যন্ত আমরা থামবো না। কথা ভালো করে বুঝেন। আমাদের দেশের বিচার ব্যবস্থার মৌলিক সমস্যা কি? আমাদের দেশের যে বিচার ব্যবস্থা আছে এটা ব্রিটিশের দেওয়া। এটা কার দেওয়া? এখন ব্রিটিশের বিচার ব্যবস্থার স্বজনপ্রিয়তা দেখেন। এই দল ক্ষমতায়, তাদের বিরুদ্ধে আমাদের দেশের বিচার বিভাগ কোনো অ্যাকশন নিতে পারে। আওয়ামী লীগের আমলে 1000 কোটি টাকা। এখন আপনি বলতে পারেন হুজুর ইসলাম তো দিয়েছে হাত কাটা। শুনেন, আমাদের দেশে তারা তো ইসলাম বলেছে মনোযোগ, কোন পুরুষ যদি চুরি করে, কোন মহিলা যদি চুরি করে, ইসলাম বিধান দিয়েছে তার হাত কেটে ফেলো। আমাদের দেশের এরা চাইবে কেন ভাই? দেখেন, যারা ব্যাংক ডাকাতি করতে চায়, যারা শেয়ার বাজার ডাকাতি করতে চায়, যারা আপনার মানুষের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে চায়, যারা বিদেশে বেগম পাড়া তৈরি করতে চায়, যারা উন্নয়নের পরে রোডের বদলে বাঁশ দিয়ে টাকা চুরি করতে চায়, যারা গম চুরি করতে চায়, তেল চুরি করতে চায়, রোড চুরি করতে চায়, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করতে চায়, তারা কি কোরআনের আইন চাইবে? কেন চাইবে? কারণ কোরআনের আইন আইলে তো তারা ভাই বোতল খাইতে চায়, এজন্য কোরআন চায় না। তারা দেশের টাকা বিদেশে পাচার করতে চায়, এজন্য কোরআন চায় না। তারা এই দেশের মানুষকে চুষে খেতে বিদেশে বেগম পাড়া তৈরি করতে চায়, এজন্য কোরআন চায় না। আপনি নামাজ পড়বেন, তাওহীদে বিশ্বাসী হবেন, শরিয়া মানবেন, রিসালাতে বিশ্বাসী হবেন, আর শরিয়ার বিধান চাইবেন না, শরিয়ার বিচার ব্যবস্থা চাইবেন না, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন না।